নমস্কার, আপনারা দেখছেন পুরুলিয়া কালেকশন ইউটিউব চ্যানেল আর সঙ্গে আমি মহেশ্বর মাহাতো। তো অন্যান্য দিনের মতন আজকেও আমি আপনাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করব। তো কোথায় আছি বর্তমানে এখন তা আপনারা অবশ্যই জানেন, এটা চিতড়া ইং মেলার যে আসর, সেই আসরে আমি এখন উপস্থিত আছি। তো বর্তমানে দেখছেন যে কাড়া মালিক আমার পাশে দাঁড়িয়ে আছেন। তো ইনি কত নম্বর কাড়াকে পরাজিত করলো কিংবা পরাজিত হইলো সেই সব ব্যাপারে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো ভিডিওটি শেষ তক দেখার জন্য অনুরোধ রইল, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো নমস্কার। নমস্কার। তো বর্তমানে এখন আপনি কেমন আছেন? মোটামুটি ভালো হয়েছে এখন। তো আজকে মানে আপনি কোথায় এখন বর্তমান উপস্থিত? চিতড়া মোড়। চিতড়া মেলা উপলক্ষে এসেছি। আচ্ছা, তো আপনার নাম পরিচয়টা একটু দর্শককে তার আগে বলুন। আমার নাম সুভাষ মাহাতো, আচ্ছা, গ্রাম কুদলুং, জেলা পুরুলিয়া, থানা হুড়া। তো এইখানে আসার তো একটা কোনো কারণ ছিল, তো সেই কারণটা একটু দর্শককে বলুন। অনেক দর্শকই মানে জানে না যে এখানে আসার একটা মূল উদ্দেশ্যটা কি আপনার, তো সেইটা একটু দর্শককে বলে দেন। আমি এখানে এসেছি কাড়া লাগাতে। আচ্ছা, তো কত নম্বরে জোড়া পাইছিলেন? আমি জোড়া পাইছিলি 3 নম্বর। আচ্ছা, তো লড়াই কি হয়ে গেল? লড়াই হয়ে গেল। তো সেই লড়াইয়ের ফলাফলটাও একটু দর্শককে জানিয়ে দেন। হ্যাঁ, লড়াই হইলো 3 মিনিট লাগিয়েছিল কাড়াটা। আচ্ছা, মিনিট 3। হ্যাঁ, তারপরে আমি জয়ী হলো। আচ্ছা, মানে কমিটির কাড়াকে আপনি পরাজিত করেছি। আর সেই কাড়া মালিকের নাম এবং উনি এই মেলায় কত প্রাইজ রেখেছিলেন কাড়াটায়? কাড়াটা প্রাইস 10,000। আচ্ছা, আর কাড়া মালিকের নামটা ঠিক গুণধর মাহাতো। আচ্ছা, মানে এই চিতড়া মেলা কমিটি কাড়াকে পরাজিত করেছেন আপনি। তো ইয়ার আগে বর্তমানে কাড়াটা আপনি কতবার খেলেছিলেন? কাড়াটা আমি আগে খেলেছি, মানে 2বার বাইরে জয়ী আজ নিয়ে। আচ্ছা, আর গাঁয়ে 3বার, মানে মোট 5 বার। আর একবার পরাজয় নিয়েছিলাম। মানে টোটাল 6 বার লাগাইছেন, তার মধ্যে 5 বার জয়ী আর একবার পরাজয়। তো এই মেলার পরেও কি আপনি এই কাড়ার লড়াই করবেন? হ্যাঁ, করবো, লড়াই করবো। মানে গ্রামে কি বাইরে তা একটু দর্শককে আগাম জানিয়ে দিন। কার্তিকের 20 দিনে করবো আমি লড়াই। আচ্ছা, গ্রামে। তো প্রাইজের কোনো ঠিক ঠাক করে রেখেছেন কি, যে কিরকম প্রাইজ থাকবে? প্রাইজে ঠিকঠাক ঠিক করি না, এখন কমিটি নিয়ে বসবো। মানে গ্রামের কমিটির সঙ্গে বসার পরে আলোচনা করার পরে তো পরবর্তী ভিডিও প্রাইজটা আপনারা জানতে পারি যাবেন ইনাদের মেলায় কতগুলা কাড়া থাকবে এবং এই কাড়ায় কত প্রাইজ থাকবে। আর আমি ভিডিওটি বিস্তারিত বড় করছি না, এখানে এই ভিডিওটি সমাপ্ত করছি। এবং ইনাদের যে কাড়াটা আছে তো বর্তমানে কতটা ঘায়েল হয়েছে, কি কোথায় কোথায় চোট পাইছে, সেই সব ব্যাপারে আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। নমস্কার।